নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বানাবো 10 বাটি ভ্যানিলা আইসক্রিম। শুধু তাই নয়, কোনো রকম ক্রিম ছাড়াই ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই আইসক্রিমটা আমার মতো একবার বানিয়ে দেখবেন। অপূর্ব খেতে হয়। একবার খেলে দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার দরকারই পড়বে না। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে ভ্যানিলা আইসক্রিমটা বানাবো তার জন্য দেখুন এরকম একটা কাপের মাপ করে 1 কাপ আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন এই বাটি। এই বাটিতে করে আজ আমি ভ্যানিলা আইসক্রিমটা বানাবো। এই আইসক্রিম কিন্তু খুব সহজে বাড়িতে বানানো হয়ে যায় আর কোনো রকম ক্রিমের দরকার পড়ে না। তো চলুন খুব সহজে ক্রিম ছাড়া কিভাবে ভ্যানিলা আইসক্রিম বানাবেন আমি দেখিয়ে দেবো। আর এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 10 বাটি ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আজের আইসক্রিমটা বানানো শুরু করা যাক। এবার দেখুন এরকম একটা আমি কড়া নিয়ে নিয়েছি, বা আপনারা অন্যান্য কোনো পাত্র নিলেও হবে। এবার দেখুন এই যে আমি বাটিটা নিয়েছি, এই বাটির মাপ করে আমি জল দেব। কিন্তু এখানে আমি 10 বাটি আইসক্রিম বানাবো, তাই দেখুন এখানে আমি এই বাটিটা নিয়েছি আর এই বাটি মাপ করে আমি একদম ভর্তি ভর্তি করে 10 বাটি জল নেব। এখানে দেখুন আমি 10 বাটি জল নিয়ে নেব। এখানে দেখুন এই 10 বাটি আমি জল দিয়ে দিলাম। এটার সাথে যখন আমি দুধ মেল্ট করব তখন কিন্তু দুধটা আর একটু ঘন হয়ে যাবে। আর এই বাটি মাপ করে একদম 10 বাটি নিয়েছি ভর্তি ভর্তি করে জল, তো এটা যখন একটু ঘন হবে তখন কিন্তু একটু কমে যাবে। তো সেইভাবে আমি জলটা নিয়েছি। চলুন এবার জলটাকে প্রথমে হালকা একটু গরম করে নেব। জলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার এই দুধটাকে জলের মধ্যে আমি দিয়ে দেব। এবারে মিল্ক পাউডারটাকে জলের সাথে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। আচ্ছা, এখানে যে আমি 1 কাপ মিল্ক পাউডার ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে ব্যবহার করতে পারেন। যত দুধ বেশি করে ব্যবহার করবেন আইসক্রিমের টেস্ট কিন্তু ততটাই অপূর্ব হবে, দুর্দান্ত হবে। তবে এই যে 1 কাপ আমি দুধ ব্যবহার করেছি তাতে করেই কিন্তু এটা অসাধারণ হবে। এটা অনেকটাই ঘন, দেখে বুঝতেই পারছেন। তো এইভাবে এটাকে আমি আরেকটু ঘন করে ফুটিয়ে নেব। তো দুধটা ততক্ষণ একটু ঘন হতে থাক, ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করে নেব। এবার দেখুন একটা এরকম মিক্সির জার আমি নিয়ে নিলাম। যে কাপের মাপ করে আমি দুধ ব্যবহার করলাম মানে মিল্ক পাউডার, সেই কাপের মাপ করে দেখুন এখানে আমি এই কাপটার 1 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে মিষ্টিও ব্যবহার করতে পারেন। এখানেই দিয়ে দেবো গমের আটা, এই চামচের 2 চামচ। এখানে আমরা ময়দাও ব্যবহার করতে পারেন, আমি এখানে আটা ব্যবহার করলাম। খুব বেশি নয়, এই 2 চামচ দিলেই হবে। আর ওই একই চামচে মাপ করে 2 চামচ আমি মিল্ক পাউডার এখানে দিয়ে দেবো। এবার এই শুকনো উপকরণ কটা একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। যদি মনে করেন যে আইসক্রিমটা একটু বেশি মিষ্টি পছন্দ করবেন তাহলে কিন্তু মিষ্টিটা একটু বেশি দেবেন। আর যদি একটু হালকা মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম দিলেও হবে। তো এটাকে আমি প্রথমে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। সমস্ত শুকনো উপকরণ দেখুন একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে সামান্য একটু আমি জল অ্যাড করব। এখানে আপনারা লিকুইড দুধ অ্যাড করতে পারেন, যেহেতু আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি মানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই এখানে আমি জল দিয়ে দিলাম। আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আবার এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দুধটাকে দেখুন আগে থেকে আমি কিন্তু খুব ভালোভাবে একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটাকে বানিয়েছিলাম সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে দেব। অল্প অল্প দেব আর এটাকে এইভাবে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। মিল্ক পাউডার একটু ময়দা দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব। এটাকে নাড়াচাড়া করতে করতে একটু কিন্তু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি খুব সুন্দর একটু ঘন করে ফুটিয়ে নেব। তো আমি আপনাদের দেখিয়ে দেব কতটা ঘন হলে আজকের এই আইসক্রিমটা একদম পারফেক্ট হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি আর একটু ঘন করব।
তবে খুব একদম কিন্তু আঠালো ঘন করা যাবে না। এইভাবে ঘন হলে কি হবে, এটা যখন ঠান্ডা হবে আর একটু বেশি ঘন হয়ে যাবে। তো এটাকে কন্টিনিউ আর একটু জাল দিতে দিতে আমি কিন্তু আর একটু ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন অনেকটাই ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হবে দেখবেন আর একটু ঘন হয়ে যাবে। তো এইরকম ঘনত্ব হলে কিন্তু আজকে যে আইসক্রিমটা বানাবো একদম পারফেক্ট হবে। আর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা এইরকমই হবে। আর এই চামচের পিছন পোর্শনটা দেখলেই বুঝতে পারবেন যে ঘনত্বটা কেমন হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, গরম রয়েছে তাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকমই হবে। যখন একটা এইরকম আঙুল দিয়ে দাগ দিয়ে দেবেন দেখবেন এইভাবে স্প্রেড করবে না, দেখে বুঝতেই পারছেন। স্প্রেড করলেও কিন্তু অনেকটা দেরিতে, একদম ধীরে ধীরে, দেখে বুঝতেই পারছেন তো কেমন হয়েছে। এই ঘনত্বটা কিন্তু এইরকমই হবে। আর এইরকম হলে আজকের আইসক্রিমটা একদম পারফেক্ট হবে। তো মিশ্রণটাকে প্রথমে একটু আমি ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। 15 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আর এই মিক্সির জারটাকে আবার আমি নিয়ে নিয়েছি। যে মিক্সির জারের মধ্যে আমি সমস্ত উপকরণ ব্লেন্ড করেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটাকেও দেখুন আমি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এই মিশ্রণটা এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেবো। একেবারে তো সব ধরবে না, যেহেতু আমি অনেকটাই বানিয়েছি, তাই অল্প অল্প দেবো। আর এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব। অল্প অল্প দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এইভাবে সবটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন সমস্ত মিশ্রণটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একটু ভালোভাবে ব্লেন্ড করলে কি হয় বলুন তো, এর মধ্যে কিন্তু কোনো ডলা পাকানো অংশ থাকে না, একদম কিন্তু মিহি হয়ে ব্লেন্ড হয়ে যায়, একদম তরল হয়ে যায়। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এই ঘনত্বটা কিন্তু একদম এইরকমই হয়ে যায়। তো যা, এবার এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করব। এবার এখানে আমি 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। যেহেতু আমি ভ্যানিলা কেক বানাচ্ছি তাই 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলেই হবে। আবার এটাকে আমি খুব সুন্দর করে দেখুন এইভাবে মিক্সড করে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু আর একবার ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন আর একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেক পোর্শনটা এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার দেখুন এখানে আমি ফুড কালার নিয়ে নিয়েছি। এটা কিন্তু নানা রকম কালার দিয়ে কিন্তু আপনারা বানাতে পারেন। তো আমি এখানে রেড ফুড কালার নিয়েছি। তো এটা অল্প করে দিলে দেখবেন একটু পিঙ্ক কালার এসে যাবে। তো এখানে আমি অল্প একটু রেড ফুড কালার দিয়ে দেবো, খুব বেশি নয়, কয়েক ফোঁটা দিলেই হবে। 2 থেকে 3 ফোঁটা আমি দিয়ে দিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি আর ফুড কালার ব্যবহার করব না, এই 2 ফোঁটা দিলেই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই কালারটা কিন্তু হলে একদম পারফেক্ট হবে, খুব ডিপ করার দরকার নেই। এরকম হালকা কালার হলেই তাতেই কিন্তু বেশি ভালো লাগে। আর ফুড কালার খুব বেশি না দিয়ে 2 ফোঁটা ব্যবহার করলে এনাফ। তো এই কালারটা এইরকমই হবে। তাহলে আমি এখানে 2 রকম কালার করে নিয়েছি। আচ্ছা, আমি বলেছিলাম যে এখানে দেখুন আমি এবার নিয়ে নিয়েছি এই 10টা বাটি। এখানে 6টা বাটি রয়েছে আর এখানে দেখুন 4টে বাটি আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি বলেছিলাম এই 10 বাটি আইসক্রিম আমি বানাবো। তো এই দুধটা দিয়ে দেখুন আমি 10 বাটি বানিয়ে নেব। তো এবার এখানে দিয়ে দেবো আমি প্রথমে দেখুন যেটা আমি এই কালারিং করে বানিয়েছি সেটা দিয়ে দেব। সবগুলো বাটিতে আমি সমান মাপ করে দিয়ে দেব। 1 ডাবু করে প্রথমে আমি সব বাটিতে দিয়ে দেব। এবার এটাকে আমি কি করব, ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আমি এই যে সাদা কালারের যেটা রেখেছি এটা কিন্তু আমি এখনই ব্যবহার করব না, এটাকে আমি আর একটু পরে ব্যবহার করব। 15 মিনিট পরে ব্যবহার করলে তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর হবে। তো দেখুন আমি মোট 10টা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, হাফ পোর্শন করে দেখুন আমি 10টা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিটের জন্য রাখলে কি হবে, এটা কিন্তু বেশ একটু ভালোভাবে শেড হয়ে যাবে। 15 মিনিট পর আমি আবার ফিরে এলাম আর এটাকে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন আগে থেকে কিন্তু বেশ অনেকটা টাইট হয়ে গেছে। এবার দেখুন যেটা সাদা রঙের ব্যাটার ছিল সেটাকে এর মধ্যে এবার আমি দিয়ে দেব। এই একদম মিডিল পোর্শনে এইভাবে দিয়ে দেব।
আবারও দেখুন যেটা পিঙ্ক কালার করেছিলাম উপরে আমি আর একটু দিয়ে দেবো। এইভাবে দিলে কি হবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার দেখুন এরকম একটা বাটি আমি নিয়ে নিলাম আর নিয়েছি ফয়েল পেপার। ফয়েল পেপার দিয়ে এটাকে এইভাবে আমি কভার করে দেব। সবগুলো বাটিকে এইভাবে আমি কভার করে দেব। এবার দেখুন এই বাটিগুলোকে এরকম একটা পাত্রের মধ্যে আমি সাজিয়ে নেব। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটাকে ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রাখতে পারেন, অথবা 2 থেকে 3 ঘন্টার জন্য রাখতে পারেন। তাতে করেও কিন্তু খুব ভালোভাবে আইসক্রিমটা জমে যাবে। তো এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে রেখে দেবো ডিপ ফ্রিজের মধ্যে। এটা হয়ে যাওয়ার পর আমাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন ওভারনাইট এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভারনাইট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ভ্যানিলা আইসক্রিম গুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এটাকে দেখুন খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে এইভাবে আমি মুড়ে দিয়েছিলাম। তুলে দেখাচ্ছি দেখুন, এই দেখুন। আর এখানে যে 4টে নিয়েছিলাম সেই 4টেও আছে। মোট এরকম 10টা আমি ভ্যানিলা আইসক্রিম বানিয়েছি। সবগুলোর মধ্যে ফয়েল পেপার তুলে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আর আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। এই দেখুন এইরকম আমি একদম নিচু করে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন। একদম উল্টে দিলাম, দেখে বুঝতেই পারছেন তো কত সুন্দর জমে গেছে। আর এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। আর দোকান থেকে ভ্যানিলা আইসক্রিম না কিনে এইভাবে বাড়িতে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে নেবেন, অসাধারণ খেতে হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না, যেহেতু বাড়িতে বানানো ভীষণ হেলদি। তো এই গরমের সময় অবশ্যই একবার হলো আমার মতো ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। তো আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। যে 4টে আমি আলাদা করে দিয়েছিলাম সেগুলোকেও নিয়ে নিলাম। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটা চামচ নিয়েছি, চামচের মাধ্যমে কেটে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে। আর খুব সুন্দর কিন্তু খেতেও হয়। দেখলেন তো ভিতরে কত সুন্দর হয়েছে। এই দেখুন এইভাবে বানিয়ে খেলে দেখবেন আমাদের দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার হবে না। অসম্ভব মজাদার খেতে হয়। আর আজকের এই অপূর্ব স্বাদে ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।